আইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা হয় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক স্টুডেন্টই এই প্রশ্নটি করে থাকে। তো আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউরোপের 7টি দেশ, যে 7টি দেশে আপনি আইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। তো যারা মনে করছেন যে স্টুডেন্ট আপনার আইএলটিএস পরীক্ষা দেওয়ার যথেষ্ট সময় নেই বা ফাঁকিবাজ স্টুডেন্ট, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আমি শেয়ার করবো ইউরোপের কোন কোন দেশগুলিতে আইএলটিএস ছাড়াও স্টুডেন্ট ভিসা সম্ভব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। চলুন চলে যাই মূল আলোচনা। একটা বিষয় আমি আপনার সাথে সবসময় শেয়ার করি এবং প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করি, আমাদের এজেন্সিতে অনেক কল আসে যে স্টুডেন্ট ভিসা আইএলটিএস ছাড়া হবে কিনা। তো আমরা আসলে অনেক ক্ষেত্রেই আইএলটিএস ছাড়া কোনো ফাইল নিতে চাই না এবং নিলেও অ্যাটলিস্ট ইংলিশ লেভেল অ্যাবিলিটিটা দেখে নেই। এর কারণ কি, স্টুডেন্ট ভিসা আইএলটিএস ছাড়া হয় কিন্তু ইংলিশ ছাড়া হয় না। কারণ একটা ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া থাকে অ্যাডমিশনের জন্য বা এমবাসির যে ক্রাইটেরিয়া থাকে, তারা কোনো না কোনোভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করে থাকে যে আপনি ইংলিশ বলতে পড়তে সক্ষম। তো এইটা ছাড়া আপনি ইউরোপের একটা ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিতে বা কান্ট্রিতে আসবেন অথচ পড়াশোনা করতে পারবেন না, সেটা তো আসলে সম্ভব না। তারপরেও আমি শেয়ার করবো যে কোন কোন দেশে কিভাবে আইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা সম্ভব। তো চলুন চলে যাই মূল আলোচনা। নাম্বার 1 যে কান্ট্রিটি, সেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতে আইএলটিএস ছাড়া এমওআই দিয়ে অর্থাৎ মিনিমাম এক্সট্রাকশন সার্টিফিকেট দিয়ে মাস্টার্স প্রোগ্রামে অনায়াসই সম্ভব। আপনি যদি ইংলিশ বলার অ্যাবিলিটি থাকে, অর্থাৎ হাঙ্গেরি এম্বাসি এবং ইউনিভার্সিটি দুটি ইন্টারভিউ নেবে আপনার যদি আইএলটিএস না থাকে। আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশ বলতে সক্ষম, তাহলে আপনি কিন্তু আইএলটিএস ছাড়া হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। এতে আপনার অ্যাডমিশন এবং ভিসা কোনোটাতেই ইফেক্ট পড়বে না এবং অনেক স্টুডেন্ট কিন্তু আইএলটিএস ছাড়া এসেছে। এবং ব্যাচেলর যারা অ্যাপ্লিকেশন করবেন তারা ইচ্ছা করে 6 মাসের ফাউন্ডেশন প্রোগ্রামে, এমনকি কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যেমন বিকালে বিজনেস স্কুল, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আরো বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা আপনার ইন্টারভিউর মাধ্যমে অ্যাডমিশন দিয়ে থাকে। তাই হাঙ্গেরিতেও কিন্তু স্টুডেন্ট ভিসা আইএলটিএস ছাড়া সম্ভব। এটা আমার লিস্টে 1, কারণ এটা এম্বাসি বাংলাদেশে রয়েছে। নাম্বার 2 হচ্ছে লিথুয়ানিয়া। অনেকের আইএলটিএস পিটি স্কোর নেই, কিন্তু লিথুনিয়াতে ডুওলিঙ্গো স্কোর, এমওআই, ইভেন কি ভিলনাস ইউনিভার্সিটি, দেন আপনার হচ্ছে ভিলনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতেও আপনি এমওআই দিয়ে এবং ডুওলিঙ্গো সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনার হচ্ছে B2 ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার ইংলিশ স্কোরের মাধ্যমেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনি মিনিমাম ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যেটা আমাদের দেশের কনসার্ন, সেটা হচ্ছে আইএলটিএস বা টোফেল, সেটা ছাড়াও ভিন্ন ওয়েতে আপনি লিথুয়ানিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। নাম্বার 3 আমার লিস্টে হচ্ছে চেক রিপাবলিক। এই চেক রিপাবলিক দেশটাতে আসলে আইএলটিএস এর প্রয়োজন হয় না, স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। প্রবলেম একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়াতে এম্বাসি এবং 2-3 বার করে যেতে হয়, যে কারণে আমরা কাজ করি না। কিন্তু লিথুনিয়া, আমি আমার লাইফে ফার্স্ট 2টা ভিসা করেছিলাম আমি চেক রিপাবলিকে, কিন্তু এই ইন্ডিয়াতে বারবার যাওয়া আসা স্টুডেন্টের হ্যাসল, এই কারণে এই দেশটি অ্যাভয়েড করি। কিন্তু চেক রিপাবলিকে ভিসা রেশিও ভালো, ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে, টিউশন ফিউ রিজনেবল এবং আইএলটিএসও লাগে না। তো আইএলটিএস ছাড়া এই ডেস্টিনেশনটাকেও আপনার বেছে নিতে পারেন যদি হ্যাসল নিতে পারেন। আমার লিস্টে 4 যেটি, সেটা হচ্ছে আমার মোস্ট পপুলার ডেস্টিনেশন, সেটা হচ্ছে পোল্যান্ড। আপনারা জানেন যে আমি পোল্যান্ডে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি। পোল্যান্ডে আমাদের অনেক ভিসা সাকসেস রেট রয়েছে, কিন্তু পোল্যান্ডে আপনি আইএলটিএস ছাড়াও আমি ভিসা করছি এমওআই দিয়ে, ইভেন কি আইএলটিএস 5 স্কোর দিয়ে, মাত্র 5 স্কোর দিয়ে ভিসা করছি। অনেক ইয়ার গ্যাপ, বিশেষ করে 4 ইয়ার্স 5 ইয়ার্স ইয়ার গ্যাপ ভিসা করছি। তো এই যে আপনার পোল্যান্ডে কিন্তু আপনার আইএলটিএস লাগে না। অনেক ইউনিভার্সিটি আছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারেন। এবং এই পোল্যান্ড ইউনিভার্সিটি এম্বাসির যে চেকলিস্ট যদি খেয়াল করে দেখেন, আইএলটিএস সার্টিফিকেট হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না হলে ম্যান্ডেটরি কোনো কিছু না। আপনি পোল্যান্ডেও আইএলটিএস ছাড়া ভিসা করতে পারেন। নাম্বার 5 হচ্ছে মাল্টা। মাল্টাতে কোনো ইউনিভার্সিটি এক্সেপ্ট ইউনিভার্সিটি অফ মাল্টা ছাড়া কোনো ইউনিভার্সিটি ওইভাবে আপনার আইএলটিএস এর প্রয়োজন হয় না। জিবিএস মাল্টাতেও লাগে আইএলটিএস, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোনো প্রকার আইএলটিএস লাগে না, ডিরেক্ট অ্যাডমিশন হয়। কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না মাল্টাতে অ্যাপ্লাই করতে, কারণ মাল্টার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি অত্যাধিক, দেন অনেক হাইডিং কস্ট আছে, আপনার দিন শেষে ভিসা রেশিও খারাপ। তো মাল্টাতে যদিও স্টুডেন্ট ভিসা আইএলটিএস ছাড়া হয়, I won't recommend anyone to apply Malta. Number 6, one of my favorite destination, সেটা হচ্ছে অস্ট্রিয়া।
অস্ট্রিয়াতে কিন্তু আপনার আইএলটিএস অ্যাডমিশন সম্ভব, ভিসাও সম্ভব। বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে এমওয়াই দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে ভিসা আনতে পারবেন, এবং অনেক ইউনিভার্সিটি ডুয়োলিঙ্গো অ্যাকসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউর মাধ্যমে নিতে পারে। তো এই অস্ট্রিয়াতেও আপনি আইএলটিএস অ্যাডমিশন করে ভিসা নিতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া হচ্ছে একটি নিউ সেনজেনভুক্ত কান্ট্রি। এরা প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভিসা দিচ্ছে এবং দিবে। বুলগেরিয়াতে টিউশন ফিও লো। আইএলটিএস ছাড়া আপনি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নিয়ে ভিসা করাইতে পারবেন। বুলগেরিয়ার জন্য এখন আর ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় না, অন্য থার্ড কান্ট্রি থেকে ভিসা করতে পারবেন, এবং ভেরি সুন ইট ইজ গোয়িং টু ওপেন দেয়ার ভিএফএস অর এম্বাসি ইন বাংলাদেশ। সো বুলগেরিয়া বাংলাদেশ স্টুডেন্টের জন্য অ্যানাদার পপুলার ডেস্টিনেশন হতে যাচ্ছে। তো এই বুলগেরিয়াতেও আপনারা স্টুডেন্ট ভিসা আইএলটিএস ছাড়া আসতে পারেন। তো এই 7টি দেশ আমি পিক করেছি ইউরোপ থেকে, যে দেশগুলোতে আপনি আইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা দেয়, অ্যাডমিশন সম্ভব। বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যখন একটা ইউরোপ আমেরিকাতে পড়তে আসবেন, ইংলিশের মিনিমাম লেভেল ছাড়া আসবেন না। এটা আপনারই ক্ষতি হবে, যতটা না আপনার মানে ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। তাই আমি সাজেস্ট করব প্রত্যেকেই অ্যাটলিস্ট যে প্রসেসিং এর টাইমটা, এই সময়টা হলেও ইংলিশ শিখতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।